নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বাঙালি অফিসিয়াল চ্যানেলের প্রথম ব্লগে আপনাদের স্বাগত। এই রথে সকলকে জানাই শুভ রথযাত্রা। এই রথযাত্রার সাথে সাথে আমার এই ব্লগ যাত্রা শুরু করলাম। তো প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে ভিডিওটা এত লেটে আপলোড করার জন্য, কারণ রথ যেহেতু চলে গেছে তারপরেই আমি ভিডিওটা দিয়েছি। তবুও সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। এই রথে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আর বোন অলরেডি বসে পড়েছি রথ সাজাতে। আমাদের পাশের বাড়ির পুচকির রথ আমরা প্রতি বছরই সাজিয়ে দিই, এই বছরও সেম। কিন্তু ও রথটা না এত তাড়া থাকে, তো আমরাও যত তাড়াতাড়ি পারি চেষ্টা করি ও রথটাকে সাজিয়ে দেওয়ার জন্য। কারণ একটু পরেই সব বাচ্চাগুলো বেরিয়ে পড়বে পাড়ার মধ্যে রথ নিয়ে, রথ টানার জন্য। রথ সাজিয়ে আমিও চলে গেলাম পাড়ায় রথ টানতে। জগন্নাথের নাম নিয়ে আমিও রথ থেকে নিয়েছি। এই হলো সেই রথ যেটা আমি আর বোন তাড়াহুড়ো করে সাজিয়ে দিয়েছিলাম। তারপর আমি আর বোন দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে। আর সেটা হলো আমাদের এখানে প্রতি বছরই রথে বড় মেলা হয়, তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা অলমোস্ট চলে এসেছি মেলাতে। আজকে যেহেতু মেলার প্রথম দিন, ভিড়টাও মারাত্মকভাবে হবে, সেই জন্যই আমরা একটু লেট করেই মেলাতে এসেছি। মেলায় আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। মেলায় আসলে একটা জিনিস দেখতে আমার বেশ দারুণ লাগে, সেটা হলো রাইডসগুলোকে এত সুন্দর লাইট দিয়ে সাজায়, দেখতে আমার দারুণ লাগে। আমরাও বেশি লেট না করে টিকিট কেটে নিয়েছি এই বড় নাগরদোলাটাকে চড়ার জন্য। মেলায় এত আলো, এত দোকানপাট, এত লোকজনের ভিড়, এগুলোই যেন মেলার সৌন্দর্যটাকে আরো বেশি করে বাড়িয়ে তোলে। চারিদিকটা যেন পুরো গমগম করছে। নাগরদোলায় আমরা উঠে পড়েছি, আর ওপর থেকে পুরো মেলাটাকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে। নাগরদোলা চলে আমরা নেমে পড়েছি। এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে গেছি ঘুগনির দোকানে। গরম গরম ঘুগনি খেয়েই আমরা মেলা ঘোরাটা স্টার্ট করব। ঘুগনি খেয়েই আমরা প্রথমে চলে গেছিলাম সাজাগোজার দোকানে, যেখান থেকে মাত্র 4টে পমপম গার্ডার কিনেছি। আর এই হলো আমার সেই ইমোশনের জায়গা, যেখানে আসলে আমি হা করে তাকিয়ে থাকি আর ভাবি কোনটা ছেড়ে কোনটা কিনবো, কারণ আমি টোটালি কনফিউজড হয়ে থাকি। মেলায় আসলে একটা জিনিস আমার কমন থাকে, সেটা হলো কিছু কিনি আর না কিনি প্রতিটা দোকানে ঢোকা, প্রতিটা দোকানে জিনিসের দাম দর করা। এই জিনিসটা না করলে আমার যেন মেলা ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। এটা আমার গুড হ্যাবিটও বলতে পারেন, আবার ব্যাড হ্যাবিটও বলতে পারেন। এখানে একটা দাদা তার দোকানের শাড়িগুলোকে খুব সুন্দরভাবে কাস্টমারদেরকে দেখাচ্ছিল, তা দেখে আমিও কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর এখানে একটা ডিনার সেট আমার পছন্দ হয়েছে, দাম দরও করেছি, কিন্তু কেনা আর হয়নি। মেলা ঘুরে খিদে পেয়ে গেছে, চলে এসেছি আমরা পাপড়ি চাটের দোকানে। অনেকটা যেহেতু মেলা ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, অনেকটা রাতও হয়ে গেছে, তাই পাপড়ি চাট খেয়ে আমরা চলে গেছি জিলিপির দোকানে গরম গরম জিলিপি কিনতে বাড়ির জন্য। জিলিপি কিনেই মেলাকে বাই বাই করে বেরিয়ে এসেছি। আজকে মেলায় এসে আইসক্রিমটা খাইনি, তারও একটা কারণ আছে। সেটা হলো আমি যখন মেলায় আসছিলাম তখন বাইরে একটা গোলার দোকান নোটিস করেছিলাম, এই সেই গোলা কাকুর দোকান। আইসক্রিমটা যেহেতু সবসময় আমি খাই, গোলাটা চট করে আমি পাই না, তাই ভাবলাম আজ গোলা খেতে খেতেই বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ।